প্রত্যেকের সাথে কাগজেই লেনদেন করি। কে কত টাকা দিয়েছে, কার কত টাকা রাখা আছে, সব আমার কাছে লিপিবদ্ধ থাকে। জমিদারজি, এ আবার কি বলছেন? আপনার সততা দেখেই তো আমি আপনাকে টাকা দিয়েছিলাম, আর এখন আপনি এমন কথা বলছেন। দয়া করে আমার টাকা ফেরত দিন। হ্যাঁ ভূষণ, আমি সততার সাথেই কাজ করি, তাই তো তোমাকে ডকুমেন্টস চাইছি। জানো না, যখন কারোর সাথে টাকার লেনদেন করবে তখন কাগজে লিখে দিতে হয়। তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারো। না জমিদারজি, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার টাকা ফেরত দিন। অনেক কষ্টে আমি এই টাকা জমিয়েছি, আমার সাথে এমন অন্যায় করবেন না। আরে এই কি মিথ্যে কান্নাকাটি শুরু করলে? মনে হচ্ছে তুমি একটা ঠগ। আমার সততা ও সরলতার সুযোগ নিয়ে এই টাকা নিতে এসেছো। রুক, তোকে এখনই শিক্ষা দিচ্ছি। জমিদার তার লোকদের ডেকে ভূষণকে মারতে বলল। একে তখনই মারো যতক্ষণ না অজ্ঞান হয়। এই দুকড়ির মানুষ আমার সততায় প্রশ্ন তুলেছে, একে ছাড়বে না। জমিদারের লোকেরা ভূষণকে লাঠি দিয়ে খুব মারল। তারপর ভূষণ কষ্টে নিজের বাড়ি চলে গেল। ভূষণের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। দুদিন ধরে ভূষণ আঘাতের ব্যথায় জগৎ শেখের বাড়িতে কাজ করতে যেতে পারছিল না। তাই পরের দিন জগৎ শেখ